ছাত্রীদের পদ্ম চাষে প্রশিক্ষণ দিচ্ছেন কালিয়াগঞ্জের তরঙ্গপুর বড়াল হরলাল গার্লস হাই স্কুলের এক শিক্ষিকা। স্কুলের মাঠে গামলার মধ্যে তিনি শেখাচ্ছেন পদ্ম চাষ, যেখানে একটি বা দুটি নয় 5 থেকে 6 রকম প্রজাতির পদ্ম চাষ করা হচ্ছে। পাকে নয়, স্কুলের ভেতরেই ফুটেছে পদ্ম। বিকল্প আয়ের দিশা দেখাতে স্কুলে পদ্ম চাষে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পদ্ম ফুল বাড়িতে চাষ করতে পারবেন কিভাবে তা হাতে নাতে শিখে নিচ্ছেন ছাত্রীরা। মালদা জেলার অন্যতম পর্যটন স্থান ঐতিহাসিক গৌড়, আদিনা এবং পান্ডুয়া। ঐতিহাসিক স্থাপত্যের জন্য এই দুই জায়গায় ছুটে আসেন দেশ বিদেশের বহু পর্যটক। তবে সম্প্রতি ভারতীয় পুরাতত্ত্ব বিভাগে একটি নির্দেশের জেরে আদিনা মসজিদে পর্যটকের সংখ্যা তলানিতে এসে ঠেকেছে। আদিনা মসজিদে প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ির জেরে এখান থেকে মুখ ফেরাচ্ছেন পর্যটকরা। পুরাতত্ত্ব বিভাগের পক্ষ থেকে নির্দেশ জারি করা হয়েছে, আদিনা মসজিদে ক্যামেরা, মোবাইল, জলের বোতল এবং খাবার নিয়ে প্রবেশ নিষেধ। গণেশ চতুর্থী উপলক্ষে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ায় আয়োজিত হয়েছে সিদ্ধিদাতার পুজো। চাকুলিয়া সর্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গণে প্রায় 12 বছর ধরে এই পুজো আয়োজন করা হয়ে আসছে। এদিন পুজোয় যোগ দিতে ভিড় জমান এলাকার বাসিন্দারা। 5 দিন ব্যাপী চলবে পুজো এবং এই উপলক্ষে প্রসাদ বিতরণ, নরনারায়ণ সেবা সহ নানান কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। গণেশ চতুর্থী ঘিরে মেতে উঠেছেন আপামর মানুষ। গোটা দেশেই চলছে গণপতির আরাধনা। একই ছবি রায়গঞ্জে। শনিবার রায়গঞ্জের ভক্তমন্ডলী পরিচালিত গোশালা মন্দিরে পুজোর আয়োজন করা হয়। এবারে তাদের এই পুজো 17তম বর্ষে পদার্পণ করলো। পুজো উপলক্ষে চলছে ধর্মীয় অনুষ্ঠান এবং প্রসাদ বিতরণ। গোপন সূত্রে খবর পেয়ে নিশিগঞ্জ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গাঁজা সহ 2 ব্যক্তিকে গ্রেফতার করল নিশিগঞ্জ ফাঁড়ির পুলিশ। এ ব্যাপারে পুলিশ জানিয়েছে, এদের 15টি প্যাকেট প্রায় 45 কেজি 280 গ্রাম গাঁজা উদ্ধার হয়। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। দলবিরোধী কাজের জন্য ইসলামপুরের কমলাগাঁও সুজালি পঞ্চায়েত প্রধানকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস। শনিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন ইসলামপুর ব্লক তৃণমূল সভাপতি জাকির হোসেন। যদিও প্রধান পদটি নির্বাচিত পদ হওয়ায় অনাস্থা এই বিষয়ক সিদ্ধান্তগুলি পরে খতিয়ে দেখা হবে, তবে এ বিষয়ে প্রধানের দায়িত্বে থাকা সমস্ত কাজকর্ম উপপ্রধান লতিফুর রহমান সেই সব দায়িত্ব সামাল দেবেন এই সময়। যদিও এক্ষেত্রে গোষ্ঠীদ্বন্দ্বের কোনরূপ অভিযোগ অস্বীকার করেছেন বলে ইসলামপুর ব্লক তৃণমূলের সভাপতি জাকির হোসেনের দাবি। গত কদিন আগে রাধিকাপুর এক্সপ্রেসে নতুন সংযোজন হয়েছে অতিরিক্ত কোচের। সংযুক্ত করা হয়েছে এসি ফার্স্ট ক্লাস কোচের। এই কামরায় রয়েছে একাধিক অত্যাধুনিক সুবিধে। এই কামরায় মোট আসন 10টি, একটি কূপ রয়েছে, তাতে সিট রয়েছে 2টি, দুটো কেবিন, তাতে সিট রয়েছে 4টি করে। রায়গঞ্জ থেকে কলকাতার ভাড়া 1735 টাকা। রয়েছে পৃথক শৌচালয়। আসনগুলি বেশ আধুনিক এবং চওড়া। এতে প্রাইভেসি মেইনটেইন করা যাবে বলে জানিয়েছেন রায়গঞ্জ স্টেশন মাস্টার রাজু কুমার। টোটো এবং গাড়ির মধ্যে সংঘর্ষে জখম বেশ কয়েকজন। শনিবার দুর্ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের পালপাড়া মোড় এলাকায়। এদিন যাত্রী সমেত টোটোটি রাস্তায় পেরোনোর সময় ইসলামপুর থেকে দ্রুত গতিতে আসা একটি গাড়ি ধাক্কা মারলে জখম হয় টোটোতে থাকা যাত্রীরা। দুমড়ে মুচড়ে যায় টোটোটি। আহতদের তড়িঘড়ি ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ এসে গাড়িটিকে নিয়ে যায়। বিশিষ্ট সঙ্গীত শিল্পী এবং সুরকার সলিল চৌধুরীর জন্ম শতবার্ষিকী উপলক্ষে পালিত হলো দক্ষিণ দিনাজপুর জেলায় একটি বিশেষ অনুষ্ঠানে। বালুরঘাট শহরের নাট্য মন্দিরে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে সলিল চৌধুরীর জন্ম শতবার্ষিকী পালন করা হয়। বিশিষ্ট গায়ক শিল্পীর সমন্বয়ে আয়োজিত এই অনুষ্ঠানের লক্ষ্য আগামীতে জেলা থেকে শুরু করে রাজ্য স্তর পর্যন্ত নতুন প্রতিভাকে তুলে আনা। স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো এক যুবকের। শুক্রবার এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার পানিশালা সংলগ্ন এলাকায়। মৃতের নাম প্রদীপ ঋষি। তার বাড়ি করণদিঘির মোহনপুরে। শনিবার সকালে দেহ উদ্ধার হয়। দেহটি ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। শনিবার গণেশ চতুর্দশীর দিন খুঁটি পুজোর মধ্যে দিয়ে পুজো প্রস্তুতির সূচনা করল মালদার মহানন্দা পল্লীর সুকান্ত স্মৃতি সংঘ। এদিন পুরোহিতদের মন্ত্রোচ্চারণ, ঢাকের বাদ্যি, চিরায়ত রীতি মেনে খুঁটি পুজো সম্পন্ন হয়। উল্লেখ্য, এবছর এদের পুজো 46তম বর্ষে পদার্পণ করেছে। এবারের পুজোর থিম পটপুতুলের ঘর। দিকে দিকে চলছে সিদ্ধিদাতা গণেশের পুজো। এবারে গণপতি আরাধনায় মাতলেন রায়গঞ্জের দেবীনগর এলাকার সাধারণ মানুষজন। প্রতি বছরের মতো এবছরেও গণেশ পুজোর আয়োজন করেছে দেবীনগর ফ্রেন্ডস ইউনিট ক্লাব। এবারে তাদের 6ষ্ঠতম বর্ষ। রবিবার রয়েছে নরনারায়ণ সেবা। জবরদখল সরাতে গিয়ে বাসিন্দাদের সাথে বচসায় জড়ালো প্রশাসনের আধিকারিকেরা। শনিবার ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ালো পুরাতন মালদার মুচিয়া অঞ্চলের আদমপুর বাবুবাজার এলাকায়। শনিবার আদমপুর বাবুবাজার এলাকায় দখল মুক্ত করতে অভিযান চালায় পূর্ত দপ্তরের আধিকারিক এবং মালদা থানার পুলিশ প্রশাসন। সেই সময় পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে দখলকারী 3 পরিবারের সদস্যরা। যদিও বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, এরপরই বুলডোজার দিয়ে জবরদখল মুক্ত করা হয়।